আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছোট পুরি রেসিপি এবং এটি আলুর সাহায্যে তৈরি করা হয় এবং খুবই সহজে ঝটপট তৈরি করে ফেলা যায়। তৈরি করার জন্য লাগছে প্রথমে ২ কাপ পরিমাণ আটা। আমি ২ কাপ পরিমাণ আটা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন লবণ। আমি তারপর যোগ করে নিচ্ছি 1/2 টিস্পুন বেকিং সোডা। এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো ভালোভাবে মিক্স করে নেওয়ার পর পানির সাহায্যে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। পানি অল্প, অল্প পরিমাণে মিশ্রণ করেছি আমি এবং এখানে চিনির পরিমাণ হচ্ছে ১ টেবিল চামচ পরিমাণ। আমি এটাকে ০.৫ ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আরও লাগছে আলু এবং আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ বসিয়ে দিয়েছি এবং সাথে আরও লাগছে যা, যা লাগছে তা হলো পেঁয়াজ, কাঁচামরিচ, আরও লাগছে চটপটি মসলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখানে আরও লাগছে লবণ। আমি এখানে লবণ, যে ভেজে রাখা যে মরিচ ছিল, পোড়া মরিচ সেটা এবং কিছু পেঁয়াজ একসাথে আমি মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নিলে আমার কাছে ভালো লাগে। আমি এখানে সিদ্ধ করে যে আলু রাখা ছিল তার সাথে আমি এই যে পেঁয়াজ, পোড়ামরিচ এবং হচ্ছে লবণের মিশ্রণটা আমি যোগ করে নিচ্ছি। ফ্রাই প্যানে তেল গরম করে রাখা ছিল। এখানে আমি পেঁয়াজ, মরিচ দিয়ে ভেজে নিয়েছি। সাথে সব অন্য সব মসলা সব কষানোর পর আলু যোগ করেছি এগুলোর সাথে। তার সাথে আমি একটু লবণ দিয়ে নিচ্ছি। এটা পরিমাণে কম হয়েছিল। সবগুলো ভালোভাবে কষানোর পর এবং সিদ্ধ হওয়ার পর আমি এখানে কিছু পানি যোগ করে নিয়েছিলাম। এই যে এটা এই আকার ধারণ করেছে শেষে। আগে থেকে রাখা যে ডোটা ছিল সেটা বের করে নিয়েছি। দেখুন কত সফট হয়েছে। আমি এটা একটা বেলুনের সাহায্যে বেলে নিচ্ছি এবং এটা ছোট, ছোট পিস করে নিতে হবে। এই যে এইরকম। আমি এখানে অনেকগুলো পিস তৈরি করে নিয়েছি। শেষে একটা আটা আটার গুঁড়া ছিটিয়ে আমি এটাকে বেলে নিচ্ছি ছোট আকারে। আম এই ছোট আকারে বেলে নেওয়ার পর যে মাঝখানে যে আলুর সব মিশ্রণ করে রাখা ছিল, এটা পুরো আকারে করে নিতে হবে। সবগুলো ভালোভাবে চেপে আলুগুলো সব করে এখন এটাকে বেলে নিয়েছি। দেখুন অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি ফ্রাই প্যান আগে তেল গরম করে রেখেছিলাম। তারপরে গরম তেলে একের পর এক দিয়ে নিচ্ছি ছোট, ছোট পুরিগুলো। এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। একটু পর, পর যে এপাশ ওপাশ করে দিতে হবে যাতে এগুলো পুড়ে না যায়। দেখুন আমি সাইড চেঞ্জ করে দিয়েছি এবং শেষে এগুলো এই আকারে ধারণ করেছে। আমি সবগুলো ভেজে রাখার পর আমি সবগুলো তুলে নিচ্ছি। এটা গরম, গরম পরিবেশনে খুবই ভালো লাগে। আপনি এর সসের সাথেও খেতে পারেন বা টকের সাথেও। বাই, বাই এভরিওয়ান।